সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা রান্না করতে যাব, এখন দেখি আলু শেষ হয়ে গেছে, এজন্য ভাবলাম নিচ থেকে আলু নিয়ে আসি। আমাদের নিচেই না সবজির দোকান, সব কিছু পাওয়া যায়, এর জন্য একটু সুবিধা। আর নিধি আবার আইসক্রিম খাইতে চাইছিল, নিধির জন্য একটা ভ্যানিলা কাপ আইসক্রিম নিয়ে নিলাম। নেহা আবার কাপ আইসক্রিমটা পছন্দ করে না। আর ওই যে পাশে দেখছেন আমার বোন দাঁড়ায় আছে, রাস্তায় দেখলাম ও সবজি নিতে আসছে। তো দুই বোনে মিলে তো রাস্তায় আধা ঘন্টা গল্প করলাম, বোনেরা একসাথে হলে যা আর কি হয়। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে এখানে দেখেন সকালবেলা বের হয়েছিলাম, আলু শেষ হয়ে গেছে, ঘরে আলু আনতে আলু নিয়ে আসছি। মোবাইলে রিচার্জ করছি, আইসা দেখি যে মোবাইলে আবার নিজের বাবাকে কল দিলাম, কল ঢুকে না। পরে দেখি যে আমি আর কি 40 টাকা ধার নিছিলাম, পরে আবার গেলাম নিচে যায়া মোবাইলে আবার রিচার্জ করলাম মোবাইলে। আর এখানে যে করলা নিয়ে আসলাম, করলা এটা না ছোট ছোট করলা, এটা তিতা হয়, এটা আমি খাই না। লোকটা বললো যে না হালকা তিতা হবে, নিয়ে খায়া দেখেন। করলা কেজি কত জানেন? 100 টাকা কেজি, 100 টাকা কেজি করলা। আর এখানে 4টা ডিম নিয়ে আসলাম। তো এখন ভাবতেছি যে করলা ভাজি করব, আর দেখি কি রান্না করি, সব আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আপনারাও আমার সাথে। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলেন আমার সাথে আপনারাও। বাসায় এসে করলা কুটলাম, করলা খেতে মন চাইছিল, মানে করলা ভাজি আর করলার তরকারিও আমার খেতে অনেক ভালো লাগে। তো করলার তরকারিটা কম রান্না করা হয়, কারণ মেয়েরা আর কি করলার তরকারি খায় না, এর জন্য দেখা যায় আমার একার জন্য রান্নাটা করা হয় না। আর এই যে বললাম না বোনের সাথে দেখা হয়েছে, অনেক গল্প বললাম, মানে আমরা বোনেরা একসাথে হইলে কোথায় যে সময় চলে যায় একদম টেরই পাই না। অনেকক্ষণ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করলাম, ওকে বললাম উপরে আসতে, ও বললো না রান্না করব, আমাকে বললো ও যাইতে, আমি বললাম না রান্না করব, কারণ এখন দুপুর টাইম, এখন যদি ও আমার বাসায় আসে অনেকটা টাইম লেগে যাবে, আর আমি যদি ওর বাসায় যাই আমারও অনেকটা টাইম শেষ হয়ে যাবে। এর জন্য কেউ কারো বাসায় যায়নি, রাস্তায় দাঁড়ায় অনেকক্ষণ গল্প করলাম, অনেক কথা বললাম। যাই হোক, বাসায় এসে এই যে রান্না করতেছি করলা ভাজি। এই ছোট করলাটা আমি ভাবছি যে তিতা হবে, এর জন্য আমি কি করছি, এই করলাটা লবণ পানি দিয়ে একদম ভালো করে কষলায় চিপড়ায় ধুয়ে তিতা পানিটা বের করে তারপরে রান্না করছি। তো এরই মধ্যে আবার বিছনা চাদরটাও চেঞ্জ করে দিলাম, বিছনা চাদরটা ময়লা হয়ে গেছিলো, ওরা আবার ঘুম থেকে উঠছে, তো ওদেরকেও আবার পাশাপাশি নাস্তা দিলাম। আর এখানে আবার রান্না করতেছিলাম, আর চিন্তা করতেছিলাম করলা ভাজিটা কি তিতা হয় কি না। তো তেল কম দিয়ে রান্না করি, তো এজন্য দেখা যায় একটু মজা কম লাগে, কিন্তু কিছু করার নাই। এখন থেকে ভাবছি তেল কম দিলেই রান্না করব, তেল বেশি আর খাওয়াটা আসলে ভালো না। তো এই যে দেখেন নিধির বাবা আবার আসছে, ও আবার বাজার থেকে টুকিটাকি কিছু কিনে নিয়ে আসছে। আমি তো নিচ থেকে আলু কিনে নিয়ে আসছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন নিধির বাবার আমি দুজন মিলে একটু বাইরে যাচ্ছি, চলেন আপনারা আমার সাথে। এখানে আবার হঠাৎ করে একটু হসপিটালে যাচ্ছিলাম একজনকে দেখার জন্য, আমাদেরই আত্মীয়। তো নিচে আবার নামলাম, নিধির বাবা আবার বললো চলো তুমি আর আমি একসাথে যাই। ভাবলাম যে তো যাই। এই যে দেখেন আমাদের গেটের সামনেই কিন্তু পেঁয়াজ আলু বিক্রি করতেছে, আর সামনেই কিন্তু বউ বাজার, তরকারি আপনি যেইটা নিতে চান সেইটাই পাওয়া যাবে। এই জন্য না একটু সুবিধা। দেখা যায় যে একটু কিছু শেষ হয়ে গেলে, মানে আলু পেঁয়াজ বা কাঁচামরিচ এগুলা শেষ হয়ে গেলে না চিন্তা করতে হয় না, নিচে নামলেই না পাওয়া যায়। আর অনেক সময় বাসা দূর হইলে না দেখা যায় নিচে নামতে মন চায় না, আবার সেই দূরে বাজারে যাব, মানে ঝামেলা মনে হয়। এখানে একটু দাম নেয়, তারপরও কাছে হাতে পাওয়া যায়, যে হাতের কাছে, এটাই কিন্তু অনেক। তো যাই হোক, এই যে এখন কিন্তু সন্ধ্যা টাইম, আমার কিন্তু খুবই ভালো লাগতেছে, ওয়েদারটা অনেক ভালো লাগতেছে, হালকা গরম হালকা ঠান্ডা। আর বিশেষ করে সকালের ওয়েদারটা না আমার খুবই ভালো লাগে। নিধির বাবাকে বলতেছিলাম, যখন নেহাকে নিয়ে বা নিধিকে নিয়ে এখন স্কুলে যাই, সকালের ওয়েদারটা এত ভালো লাগে, যারা সকালে ঘুম থেকে না ওঠে তারা কিন্তু সকালের ওয়েদারটা অনেক মিস করে। আমার খুবই ভালো লাগে। আমি যখন নেহাকে স্কুলে দিয়ে আসতাম আগে, দেখা যাইতো নেহা
নেহাকে নিয়ে স্কুলে যাইতাম। এই সামনে ওই যে সোজা বিল্ডিংটা, এখানে আমার মেয়েরা অনেক ছোট ছিল, এই বিল্ডিংয়ে 4 তলায় আমি ছিলাম। তো এইখান দিয়ে আমি দেখা যেত নেহাকে নিয়ে স্কুলে রিক্সা দিয়ে যাইতাম, আসার সময় হেঁটে আসতাম। তো হেঁটে আসার কারণে না মানে আমার অনেক উপকার হইতো। তো যখন আমি আবার দেখা গেল আমরা পুরো ফ্যামিলি আমি শ্বশুরবাড়িতে জয়েন করলাম, তখন দেখা গেল আর কি আমার হাঁটা চলাটা বন্ধ হয়ে গেল। নিধির বাবা নিয়ে আসতো। তো আমি তো যাইতাম না নেহাকে নিয়ে। আর নিধি তো অনেক ছোট ছিল, নিধিকে তো কাছে একটা প্লে স্কুলে ভর্তি করে দিছিলাম, প্লেতে কিন্ডার গার্ডেনে। তো ওইখানে তো আর হাঁটার কিছুই নাই, সামনেই বাসার সামনেই ছিল। এখন তো এই নিধি বড় হয়েছে মাশাল্লাহ, তো এখন আবার একটু দূরে স্কুলে দিছি। এখন আবার ওকে স্কুলে দিয়ে পরে আমি একটু আমাদের স্কুলের পাশে একটা গার্ডেনের মতো আছে, সেখানে গার্জেনদের হাঁটতে দেয় 1 ঘন্টা করে, সেখানে আবার আমরা হাঁটি 1 ঘন্টা করে। তো সব গার্জেনরা হাঁটি, ওইটা না আগে সারাদিনই খোলা ছিল, এখন দেখা গেছে 1 ঘন্টার জন্য খুলে আর বাকি সময় না আটকায় রাখে। তো এটাই ভালো হয়েছে, দেখা যায় মেয়েরা না স্কুলের পিছনে একটা গেট আছে, ওইখান দিয়ে ঝালমুড়ি কিনতো, গেট খুলতো না, এখন সেই গেটটা খুলে দেয়, কারণ ওই মাঠের গেটটা তো আটকানো, মেয়েরা তো চাইলেও বের হইতে পারবে না, একদিক দিয়ে অনেক সুবিধা হয়েছে। তো এই যে আমরা কিন্তু রুগী আমাদের দেখা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে নেহার স্কুল ছিল, ছোটোকালে এই স্কুলে পড়তো, কোয়ার্টারের ভিতরে মডেল স্কুল। এই স্কুলে আমাদের অনেক স্মৃতি। নিধির বাবাকে বলতেছিলাম, দেখো এই যে নেহাকে নিয়ে আমি স্কুলে যখন আসতাম সেই 12:30 পর্যন্ত বসে থাকতাম। তো এখানে দেখা যেত কি অনেক গার্জেনদের সাথে এই নিচে বসতাম পরীক্ষার সময়, তারপর আবার হেঁটে হেঁটে অনেক দূর গল্প করতাম, অনেক ফ্রেন্ড সার্কেলরা। তো এইগুলা না অনেক মনে পড়ে, আসলে কে কোথায় চলে গেছে। এদিকে কলা কি সস্তা, ফ্রেশ না। কলা কত করে ডজন? চল, হাঁটা যায় না রাস্তায়। আমরা এখান থেকে কলা নিলাম, দুটো কলা বলে লাউ নিলাম একটা, সস্তা পাইলাম। এদিকে অনেক সবজির দোকান, সবজি ডাব। এখন এই তালে শ্বাস পাওয়া যায়, এটা মানে বাড়তি শক্ত। ওইদিকে তো আরো সবজি দোকান আছে। ওই ইয়া না লাগবো, হিমানে ফেস ওয়াশ না নিলে খবর আছে। লাউ দুন্দুল 20 টাকা, লাউ দুন্দুল 20 টাকা, মরিচ 1 40, 2 কেজি 50। এটা তো বাড়তি দুন্দুল, এগুলা কি বাড়তি নাকি? নিশ্চিন্তে নেবেন একবারে টাকা, নিশ্চিন্তে নেবেন। হ্যাঁ, যে কয়দিন লাগে ভাঙেন না। না এই আছে 20 টাকা কেজি, 1 কেজি দাও। আর করলা কত? করলা নেন 1 কেজি 50। এই কাঁচামরিচ কেজি কত? কাঁচামরিচ 160 দামি দেন। হ্যাঁ 160 1 কেজি নেবেন, হাফ কেজি নেবো। 1 কেজি 80 টাকা, 75 টাকা দেন, 60 টাকা দিবি। আপনার লেগে 70 নিতে পারেন আপনি, একবার 5 টাকা লাভ করবো দেখবেন। ছোটগুলা দাও, ছোটগুলা। আরো লাগবো, এইগুলা দাও। এত চিকনগুলা দিবা না। হ্যাঁ দাও। এই করলা কত দিবা? 50 টাকা নাকি? 40 করে দাও, আধা কেজি। আধা কেজি দাও। এই বড়গুলা দিও। হ্যাঁ বড়টা দিচ্ছে ভাই। একবার বড় দিবি। হ্যাঁ উজি সাইডে বড়। হ্যাঁ আধা কেজি। 1 কেজি দিয়ে দিন। না 1 কেজি না, আধা কেজি দিবি। বাস 40 টাকা দাও। 40 টাকা মতো এখন আমি 100 টাকা নেবো।
বাকি বল 30 না এটা বাকি যাই এদিকে এত সবজির দোকান, এদিক থেকে আইসা নিতে পারো না তুমি সব? করলা 30 টাকা করে দিয়েছে, 40 টাকা মানে 100 টাকা কেজি। বাসার সামনে থেকে নিলাম 100 টাকা কেজি। আমরা এদিকে একটু সবজি নিলাম। হ্যাঁ, ভালো হয়েছে। নুন মাছ দিয়ে রান্নলে ভালোই লাগে। ঘাইমা অবস্থা রে মামা। হাঁটলে এত ঘাম হয়। চলো, আমাদের সবজি নেওয়া শেষ, আমরা এখন বাসায় যেতেছি। গেছিলাম একটু রুগী দেখতে, আসার সময় এখানে সবজি পাইলাম, সবজি নিয়ে নিলাম। 1 কেজি 80 টাকা মিষ্টি। পুরো মিষ্টি না, মিষ্টি মিষ্টি 80 টাকা। বাসায় যাই, হাঁটতে হাঁটতে বাসায় যাবো। আসার সময় অনেক সবজি পাইলাম সস্তা সস্তা, বাসার সামনে কিন্তু অনেক দাম নেয়। তো নিধির বাবা আবার বলল যে এখান থেকে কিছু সবজি নিয়ে নাও। তো এখান থেকে টুকিটাকি কিছু সবজি নিলাম। আর এখন আবার বাজারেও ঢুকলাম, দেখি একটু মাছ পাই কিনা। দুপুরে তেমন কিছু রান্না করি নাই। মাছ দেখবা, পাঙ্গাস একটা মাছ দেখবা, সস্তা পাইবা তো। মুরগি নিতে চাও? না কেন মুরগি আছে না? একটা মুরগি আছে। এটা নতুনটা তো? এত গরম পড়ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রাত থেকে ব্লগটা শুরু করলাম। এই যে দেখেন, শীতকালে যে আমরা কম্বল এগুলা ব্যবহার করছি সেগুলো এই যে এইভাবেই আছে। আসলে এই বাসাটা নতুন, কিন্তু ইঁদুর ছিল না। ইদানিং ধরে দেখি ইঁদুরে আনাবো না, এই জন্য ভাবলাম যে এগুলো একটু বের করে দেখি যে ইঁদুরে কাটছে কিনা। কারণ এগুলা একটা ভালো জিনিস। নিধি বাবাকে বলছি যে তুই একটু দেখো। আসলে ও না এইসব বিষয়ে কোনো খেয়াল নাই। আমি বলছি কি, তুমি এক কাজ করো, এগুলো একটু মানে ড্রাই ওয়াশ করতে দিয়ে দিও, যখন আবার সময় হবে তখন। এই যে দেখো নিদি কি গন্ধ হয়েছে, কিছু হয় নাই। এখন ভাবতেছি যে এগুলো একটু সরাই সরাই দেখি। অনেক সময় দেখা যায় ইঁদুরে বাসা করে, কিন্তু না এই ইঁদুর দেখছিলাম না। আর এই ঘরটা মনে হয় কি গোডাউন। তোমার বাবা এই যে কাপড় চোপড় দিয়ে এখানে রাখে, কোনো জিনিসের ঠিক নেই। কালকে দেখে এগুলা ওয়াশ করতে পাঠাই দিব। আর ল্যাপের কভারটা ধুবো, ধুয়ে তারপর রেখে দিব। যাই হোক, দেখলাম যেগুলা ঠিক আছে কিনা। আর এই কম্বলগুলা দেখি কালকে একটু পাঠাবো নিদি বাবাকে ওয়াশ করতে। আর এই রুমে আমরা বেশি আসি না, তো এই জন্য আর কি দেখা হয় না। আর এই যে এখানে সব রেখে দিছে, পুরা পুরা করে কি যে জায়গাটা জায়গা রাখবো না, ওদিকে সেদিকে ফালায় রাখবো। যতই বলি যে তুমি একটু জায়গাটা জায়গা রেখো, কারো কথা কেউ শোনে না। এখানে সেখানে কাপড় দিয়া পুরা ঘর ভরা থাকে। এটা কি ময়লা নিতি? ময়লা নাকি দেবে না? আর আজকে কিন্তু ভালোই বৃষ্টি পড়তেছে বাইরে, ভালো বৃষ্টি। বৃষ্টি হলে কি একটা গরম গরম ভাব আছে। সন্ধ্যা হয়েছে তো, সন্ধ্যা না, এখন এশারের নামাজ পড়লাম, পড়া তারপরে
এই রুমে আমি নামাজটা পড়ি। ওই রুমে যেহেতু টিভি চলে আর ওই রুমে যে জায়গাও নেই বেশি নামাজ পড়ার, এই জন্য এই রুমে পড়ি। আসলে এটা বলার কিছু নেই। যাই হোক, চলেন আপনারা আমার সাথে